দীর্ঘ সময় উজানের দেশ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যার জন্য তাকিয়ে আছে বাংলাদেশ। তবে রাজনৈতিক নানা সমীকরণে বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি। এমনকি অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনাতে ভারত একতরফা নীতি চালিয়ে আসছে এক যুগের বেশি সময় ধরে। এতে পানির অভাবে শুষ্ক মৌসুমে মরুকরণ আর বর্ষায় উজানের ঢলে বন্যা ভাঙনে তীব্র হচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের ক্ষয়ক্ষতি। তিস্তা চুক্তি ও নদী ব্যবস্থাপনা যখন মুখ থুবড়ে পড়ে ভারতের নীতির কাছে, তখন তিস্তা পাড়ের মানুষ দাবি তুলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। অধিকার কর্মীরা বলছেন, তিস্তা চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। চীন করুক, ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। খরাকালে পানি প্রাপ্তি এটা তো আমাদের অধিকার, এই অধিকার তো আমরা ছাড়তে পারি না। এটা অভিন্ন নদী হিসাবে একতরফাভাবে কেউ তো এই পানি প্রত্যাহার করতে পারে না। আন্তর্জাতিক আইনেও স্বীকৃত নয়, এটা নৈতিকতার স্বীকৃত নয়, ভারতের যে অভ্যন্তরীণ আইন সেটাও স্বীকৃত নয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের প্রশ্ন তোলেন, দেশে যখন শত শত মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে হচ্ছে, সেখানে কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে চীন ভারতের সিদ্ধান্তের উপর সরকারকে কেন নির্ভর করতে হচ্ছে? জনগণের স্বার্থে যে প্রজেক্ট সেগুলোতে আপনারা করছেন না কেন? যদি পদ্মা ব্রিজ যদি হতে পারে নিজস্ব অর্থায়নের নামে বিভিন্ন জায়গা থেকে অনেক চড়া সুদের লোন নিয়ে, সেই লোনকে আবার সরকার থেকে আবার তাকে অর্থায়ন করে, তাহলে আমাদের তিস্তা প্রজেক্টের জন্য কেন লোন নিতে পারেন না? তিস্তা প্রজেক্টে করেন, আমাদের ইঞ্জিনিয়ার যদি করেন, ইঞ্জিনিয়ার যদি না পারে আমরা এক্সপার্ট হায়ার করে আনেন। এটা নিয়ে আপনার ভারত কি বললো, চায়না কি বললো, আমেরিকা কি বললো, এসবের প্রশ্ন আসলো কেন? সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরে গুরুত্ব পায় তিস্তা মহাপরিকল্পনা। তবে ভূরাজনৈতিক নানা কারণে এই প্রকল্প যেন কোনোভাবেই ভেস্তে না যায়, সেই দাবি নদী পাড়ের কোটি বাসিন্দার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।